নমস্কার। গপ্পসপ্প, কিছু গল্প, কিছু মনের কথা এর তরফ থেকে আজকে নিউ ইয়ার্স রেজলিউশন নিয়ে কিভাবে 2026 সেটাকে কিভাবে সুস্থ, কার্যকরী ও মনোরম করা যায়, এই নিয়ে আমার মাথায় এলো 5টা এক্সাম্পল। কথাগুলো বলে হয়তো একটা দুটো টিপসও দেব তার মধ্যে, যে কীভাবে করতে পারেন। একটু ভেবে দেখবেন যে এগুলো আপনাদের রেজলিউশন হবে না হবে না, টু মেক লাভলি 2026। একটা কথা বলি বিফোর আই প্রেজেন্ট দ্য 5 areas that I would like to talk about। সেটা হচ্ছে যে মনে রাখবেন যে যে কোনো জিনিস যখন আমরা শুরু করি বা একটা রেজলিউশন নিই, নিজের কাছে একটা প্রতিশ্রুতিবদ্ধতা থাকে যে এই জিনিসটা আমি করব, কিন্তু অনেক সময় দেখা যায় সেটা সবসময় সেটা হয় না। অনেক সময় আমরা পিছিয়ে যাই, করতে ইচ্ছে করে না। এটা যদি হয়, ইট ডাজন্ট মিন ইউর আ ফেলিয়ার। It means this is normal, this is human. আবার ফিরে আসুন। It's about what you want. You are the agency, you decide. আবার ফিরে আসুন, আবার শুরু করুন। কারণ with every experience you will gain confidence. নিজের উপরে একটা আত্মবিশ্বাস আসবে। শুরু করি। নাম্বার 1, ইমপ্রুভ ইয়োর স্লিপ। কীভাবে? একটা টিপস দেবো। সেটা হচ্ছে যে expose yourself to 15 to 20 minutes, 15 থেকে 20 মিনিট exposure to sunlight। কেন? এর সাথে ঘুমের কি সম্পর্ক? সম্পর্ক এই যে এক রকমের রসায়ন তৈরি হয় মস্তিষ্কে, যেটার নাম মেলাটোনিন। মেলাটোনিন হেল্পস ইউ টু স্লিপ অ্যাট নাইট। ওটাই আপনাকে সাহায্য করে, কিন্তু তৈরি হয় সকালবেলা বা দিনের বেলা সূর্যের আলো শরীরে পড়লে, তাতে ঘুম ভালো হয়। আর একটা টিপস দেবো ভালো ঘুমের। সেটা হলো যে একটা তো সাধারণ বলেই থাকে যে চা কফিটা না খাওয়াই ভালো, কারণ বাই নেচার ওটা একটা স্টিমুলেন্ট, জাগিয়ে তোলে, ব্রেনটা অ্যাক্টিভ হয়ে থাকে। ঠিক যেরকম খুব বেশি এক্সারসাইজ করলে ব্রেন ভাবে, ও তার মানে আমাকে এখন কাজ করতে হবে। তো সেটাও যেরকম বারণ করা বা না করলে বেটার, ঘুমের আগে অন্তত 3-4 ঘন্টা আগে এগুলো যেন আপনি না করলেই ভালো। এবং 1 ঘন্টা আগে রাউন্ড, ওরকম doesn't have to be so pedantic, but এটাই এইভাবেই মিনিটে এগুলো মানতে হবে, রাফলি। বাট একটা ওয়াইন্ডিং ডাউন টাইম 1 ঘন্টা আগে, ওই সময়তে যদি আমরা চেষ্টা করি যে আমরা আর টিভি দেখবো না, বা আমরা এই যেগুলোতে ব্লু লাইট বলে, যেমন মোবাইলের আলো, টিভির আলো, এইগুলো থেকে আমরা নিজেদের দূরে রাখবো। তাহলে আমাদের, যদি আমি 10টায় ঘুমোতে যাই, তাহলে 9টা থেকে 9:30 ম্যাক্স একটা ক্যাপ দেওয়া ভালো, যে আমি ওটা অফ করে দিলাম, তাহলে আমি 10টা 10:30টায় ঘুমটা আমার ভালো আসবে। তো ওই সময়টা একটু ওয়াইন্ডিং ডাউন, একটু কিছু রিল্যাক্স করা, একটু মুখ ধোয়া, কানের পাশে জল দেওয়া, বা একটু অডি টয়লেট লাগানো, বা কোনো একটা ক্রিম লাগানো, এগুলো করে সুন্দর করে আপনি শুতে চলে যেতে পারেন। সেকেন্ড রেজলিউশন আমি বলবো, যেটা ইউজুয়ালি কেউ রেজলিউশনে হয়তো আনে না, নিউ ইয়ার্স রেজলিউশনে, বাট আই থিঙ্ক ইটস ভেরি ইম্পর্ট্যান্ট, অ্যান্ড দ্যাট ইজ ডিক্লাটার। ডিক্লাটার মানে হচ্ছে যে রিজন হচ্ছে যে
যে এনভায়রনমেন্ট কিন্তু আমাদের মনকে স্পর্শ করে। আপনি যদি একটা নোংরা এনভায়রনমেন্টে রাখেন, অগোছালো এনভায়রনমেন্ট রাখেন, মনের মধ্যে যেন একটা অগোছালতা চলে আসে, একটা কেয়স চলে আসে। And mind and body are not separate, they are the same. It's just the two sides of the same coin. তো একটা এফেক্টেড হলে আরেকটা এফেক্টেড হবেই, ঠিক আছে? তো এখানে একটা টিপস দেবো, সেটা হলো যে এমন কিছু জিনিস যেটা লাস্ট আপনি 3 মাসে ইউজ করেননি, জামা হোক, কোনো আসবাবপত্র যাই হোক না কেন, এবং আগামী 3 মাস আপনি ওটা ইউজ করবেন এরকম কোনো স্কোপ আপনি দেখছেন না, তাহলে সেই জিনিসটা আপনি দান করে দিন বা কোনো সংস্থায় দিয়ে দিন। ডিক্লাটারের কথা বলতে গিয়ে আর একটা কথা বলবো, যেটা ছেলেবেলার কথা মনে হচ্ছে। সবসময় শুনে এসেছি মা দিদিমাদের কাছ থেকে যে জায়গার জিনিস জায়গায় রাখো, তাহলে ভুলবে না। True, and that also helps to organize your environment. যেখানে থাকছেন সুন্দর সুস্থভাবে থাকতে পারবেন। প্রত্যেকটা জিনিসেরই একটা জায়গা আছে, জায়গা না থাকলে জায়গা করুন, নাহলে তো ওরকম স্তূপাকার ওরকম হয়ে থাকবেই জিনিস। সো জায়গার জিনিস জায়গায় রাখুন। থার্ড যেটা বলবো রেজলিউশন এর আইডিয়া, সেটা হচ্ছে ওয়ার্ক স্মার্টার। অনেক সময় দেখেছি যে মা দিদিমারা হয়তো চায়ের জলটা বসিয়ে চট করে রান্নাঘরটা ওপরটা বা একটু গুছিয়ে নিলেন, বা আমি যেটা করি, চায়ের জলটা বসিয়ে আমি সকালে বারান্দায় জল ফুটছে ততক্ষণে চট করে গাছেদের জল দিয়ে দিই, বারান্দাটা একটু ধুয়ে দিই। তো এই যে দিস ইজ কল্ড ওয়ার্কিং স্মার্টার। ম্যানেজমেন্টে একটা আইডিয়া আছে যেটা বলে কিনা যে পুট ইন 20% এফর্ট অ্যান্ড গেট 80% প্রোডাক্টিভিটি। এটা একটা এফিসিয়েন্সির একটা, যে হাউ টু ওয়ার্ক এফিসিয়েন্টলি। তো এইগুলো আপনি একটু ভাবতে পারেন। আমার যেরকম নিজের কাজের ক্ষেত্রে এটা আগে একটা রিপোর্ট বা একটা অ্যাসেসমেন্ট করছি যখন একটা ক্লায়েন্ট আসছে, আমি থেরাপিস্ট সাইকোলজিস্ট, তো যখন সে আসছে আমার এখনও অভ্যাস হয়ে গেছে, বাট ইট ইজ আ সিস্টেম। সিস্টেমটা কি, যে একটা মানুষকে অ্যাসেস করব, সে তার কোনো এক কারণে, কোনো একটা বিষণ্ণতার কারণে, কোনো একটা বিচ্ছেদের কারণে সে এসছে, তাহলে অলরেডি আমার একটা সিস্টেম মাথায় তৈরি আছে, বা একটা অনেকেই ফর্ম ইউজ করেন, যে পরপর কি জিজ্ঞাসা করলে আমি একটা সুন্দর মানচিত্র তৈরি করতে পারবো যে এই মানুষটার কি প্রেজেন্টেশন, হোয়াট আর দ্য ক্লিনিক্যাল সিমটমস, হোয়াট দ্য ইন্টেন্সিটি, অনসেট কবে হয়েছিল, বাই দ্য ওয়ে, কবে শুরু হলো, অন অ্যান্ড অফ, ছেলেবেলা থেকে না এই গত 2 মাস, ডিউরেশন অফ সিমটমস, ইন্টেন্সিটি অফ সিমটমস, ফ্রিকোয়েন্সি অফ সিমটমস, কত ঘন ঘন হয়, এবং এর ইম্প্যাক্ট কী, কতটা আপনার জীবনে এটা একটা ইম্পেয়ারমেন্ট হয়ে গেছে, যে আমি আর কাজে যাই না, বা আমার তাই জন্য আর রোজগার হয় না, আমার কোয়ালিটি অফ লাইফ বোর হয়ে গেছে, বা আমি কারোর সাথে মানিয়ে চলতে পারছি না, সবাই আমাকে পরিত্যাগ করেছে। সো ইট গিভস ইউ, এই যে একটা সিস্টেম তৈরি করা বেসড অন ইউর রিসোর্সেস, আপনার টাইম, আপনার ক্ষমতা, আপনার স্কিলস, আপনার এনার্জি লেভেলস, আপনার সাপোর্ট সিস্টেম, হ্যাঁ, আপনার নেটওয়ার্কিং, সব কিছু মিলিয়ে একটা সিস্টেম তৈরি করে ফেলুন। একবার বাড়িতে এক দম্পতি, স্বামী স্ত্রী,
আমাকে বলছেন যে আমাদের রেগুলার ঝগড়া হচ্ছে। কী নিয়ে ঝগড়া করছো? না কে কখন কী রাঁধবে। আমরা ডিনার করতে, প্রত্যেক দিন ডিনার টাইমে অশান্তি। এখন যেহেতু তাদের উত্তেজনা is very high and they are both sensitive to performance, দুজনেরই অ্যাংজাইটি হয়, দুজনেই রিয়্যাক্ট করে যে আমাকে বলছো কেন, আমি কেন করবো সবসময়। তো সেখানে খুবই সিম্পল একটা সলিউশন হলো যে দেখুন, এই চিন্তা করা, ঝগড়াঝাটি করা কোনো দরকার নেই। 7 দিনের 7টাই মিল হবে। যদি ফ্রেশ খেতে চান তাহলে 7টার মিলের নাম করুন তো এবারে, মানডে টিউসডে করে, এবং সেই মতো কোন দিন আপনি গিয়ে বাজারটা করে আনবেন এবং কোন দিন কে রাঁধবে এটা আগে থেকেই ঠিক করা থাক। লিখিতভাবে একটা উইকলি চার্ট করে যে আমি সোমবার দিন ডাল ভাত হবে, মঙ্গলবার দিন কিমা রুটি হবে, এরকম করে আপনি লিখে আপনার ফ্রিজে বা দেয়ালে আটকে রাখুন। তাহলে হবে কি যে আমরা জানি যে আমরা এটা ডিসাইড করেছি, এই অকারণে এটা নিয়ে অশান্তির কোনোই মানে হয় না। তৃতীয় পয়েন্টে চলে আসি। সেটা হলো, তৃতীয় না, অ্যাকচুয়ালি চতুর্থ পয়েন্ট, সেটা হলো যে রিভিউ ইয়োর স্পেন্ডিং হ্যাবিট। তাহলে প্রথমে বললাম যে ইমপ্রুভ ইয়োর স্লিপ, দ্বিতীয়ত বললাম ডিক্লাটার, থার্ড বললাম যে ওয়ার্ক স্মার্টার, এবং ফোর্থ হচ্ছে আপনার স্পেন্ড ওয়াইজলি। এই জিনিসটা যে আমার কী দরকার নিজের, সে আমি নিজেও জানি, এবং আমার যারা পরিচিত তারা হয়তো, যারা খুবই কাছের তারা হয়তো অনুমান করতে পারেন। তো সেটা হলো যে এর কিছু টিপস আছে। একটা টিপস আমি পেয়েছিলাম একটা বই পড়ে, দ্য বেয়ারফুট ইনভেস্টর, খুব হেল্প করেছিল, প্রায় 5-6 বছর আগে পড়েছিলাম। তো এটা খুব দরকার, কারণ ঠিক যেরকম মেন্টাল হেলথে আমাদের এডুকেশন নেই স্কুলে খুব একটা, এখন তাও নতুন ভালো স্কুলে হচ্ছে, ফাইন্যান্সিয়াল হেলথের উপরেও কিন্তু আমাদের কোনো রকমের এডুকেশন স্কুলে করানো হয় না, কারিকুলাম নেই। তো যাই হোক, তো উনি বলছেন যে অনলি স্পেন্ড 20% অফ ইয়ার সেভিংস। 100 টাকা যদি আপনার রোজগার হয় তাহলে 20 টাকার বেশি আপনি স্প্রিতে স্পেন্ড করবেন না। তো দ্যাট ওয়াজ ভেরি হেল্পফুল। সেকেন্ড অফ অল হলো যে একটা ভালো আইডিয়া পেলাম কদিন আগেই একটা পডকাস্টে, সেটা হচ্ছে যে 1 মান্থ করে ড্রাই মান্থ করুন ফর স্পেন্ডিং অন নন এসেনশিয়ালস, যেগুলোর প্রয়োজন নেই। এই যে আমাদের অ্যামাজন, টিমো, অনেক সময় আমরা খুব সুন্দর লাগছে এটা একটা কিনে, একটা এক্সট্রা গেঞ্জি, একটা এক্সট্রা শার্ট, একটা এক্সট্রা, দরকার নেই। একটা আর এক রকমের ব্রোম, হ্যাঁ, এগুলো দরকার নেই। আর একটা জিনিসের সাথে জড়িত, যেটা আমি এই বছর থেকে সার্টেনলি অবজার্ভ করবো, এই বছরে তো করবোই 2026-এ, সেটা হচ্ছে ওই অকারণে ফোনটাকে আপগ্রেড করার দরকার নেই। আরও ভালো ক্যামেরা আমার আসলেই দরকার নেই, আরও সুন্দর পিকচার আসলেই দরকার নেই। বরং ওই যে টাকাটা, বেশ ভালো টাকা অ্যামাউন্ট, সেই টাকাটা আপনি কোনো আপনার ইনভেস্টমেন্টে দিন, বা এই রুলটার জন্যও দিতে পারেন, যেটা ইজ অ্যানাদার পার্সোনাল রেজলিউশন ফর মাইসেলফ। সেটা হচ্ছে যে one must have at least 6 months of emergency money. সেটা যদি আপনার না থাকে তাহলে that should be another added clause to the financial goal or resolution. যখন কাউকে গিফট দিচ্ছেন বা নিজেকেও যদি কিছু রিওয়ার্ড করছেন, একটু ভেবে দেখবেন যে whether you can put that money into that investment, whichever way you take it, or whether ওই
6 মাসের সেভিংসে এমার্জেন্সি ফান্ডে রাখবেন না, 6 মাসের সেভিংসটা থাকলেই তবে আপনি ইউ ডিসাইড অন ট্রাভেল অর স্পেন্ডিং অন other things that you would like to spend on. সেটা এসেনশিয়ালও হতে পারে, নন এসেনশিয়ালও হতে পারে, দরকারি হতে অপ্রয়োজনীয় হতে পারে, কিন্তু মনের ইচ্ছে সেটারও একটা জায়গা থাকা দরকার আছে। The last point that I would like to make is about connection. আমরা কিন্তু কানেকশনটা ভুলে গেছি, কোথাও একটা যেন ছাড় ভাব, একটা বিরাগ, একটা ডিট্যাচমেন্ট। তো এই 5th রেজলিউশনটা আমি বলবো যে connect not only with others, make room for your own follies and for others. সবারই আমাদের দোষ ত্রুটি আছে, মেক রুম ফর ইট। খুব যদি বাড়াবাড়ি রকমের সংঘর্ষ না হয়, দেন মেক রুম ফর ওয়ান অ্যানাদার, কানেক্ট। আর সবচেয়ে বড় কথা শেষ করার আগে বলি, কানেক্ট উইথ ইয়ারসেলফ। I think we have also, and I feel that sometimes myself, and I have to remind myself to connect, যে আবার attach yourself to your inner child. খুব সোজা কয়েকটা টিপস বলি, যেমন ধরুন রিদম বা সোয়ে করা। দেখবেন আপনি যখন একা বসে আছেন একটু সোয়ে করলে ভালো লাগে। আর রিদমের কথা হচ্ছে যে ওটাও এই যে ছন্দ অ্যান্ড ট্যাপিং অ্যান্ড মুভমেন্ট, ডান্সই করতে হবে তার কোনো মানে নেই, কিন্তু এই যে একটু ছন্দে ছন্দে হাঁটা, সেটা বাড়িতে একাও করতে পারেন, কোনো একটা ছন্দের গান চালিয়ে বা মিউজিক চালিয়ে। এবং বি ক্রিয়েটিভ। আমরা বাই নেচার আমাদের বি আর ভেরি ক্রিয়েটিভ। বিরাট একেবারে পিকাসো হতে হবে তার কোনো মানে নেই। তুলুন একটু রং, একটু জল আর রং আর তুলি দিয়ে আঁকুন না কিছু, অনেক কিছুই তো আছে ইউটিউবে, বা ঘরটা সুন্দর করে গুছিয়ে রাখুন। এগুলো সবই কানেকশন। যখন আমরা বিষণ্ণতা বোধ করি, দেখবেন এগুলো সব ছন্নছাড়া হয়ে থাকে। ভালো থাকবেন। হ্যাপি নিউ ইয়ার অ্যাগেন। টেক কেয়ার। আবার দেখা হবে।